জ্বালানি তেলের জন্য যানবাহনের লাইনে যেন বন্দিনগর। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি। সময় পেরিয়ে যায় কিন্তু মেলে না কাঙ্ক্ষিত জ্বালানি। নতুন করে ডিজেলের সংকট যুক্ত হয়ে এই ভোগান্তিতে করেছে আরও গভীর। এতে জীবিকা নিয়ে শঙ্কায় হাজারো চালক। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, রাজধানীর তেজগাঁও ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখছেন, আর গ্রাহক ভোগান্তি বা কেমন দেখছেন? গ্রাহকদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? জি তানিয়া, আসলে আমি বিকেল 5টার লাইভে দেখিয়েছিলাম যে আসলে জ্বালানি তেলের জন্য যে কতটা ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা, এবং মানে কত ঘন্টা অপেক্ষা করছেন নির্দিষ্ট টাইম নেই। এক একজন বিভিন্ন পাম্প থেকে ঘুরে এক একটা পাম্পে ধর্ণা দিচ্ছে, তারপর আসলে তেল পাচ্ছে না। যে পাম্পটিতে দাঁড়িয়ে আছে এই পাম্পটিতে আপনার সকাল থেকে তেল দেওয়া বন্ধ ছিল। তাদের যে ডিপো থেকে তেল সরবরাহ করতে হয়, সকালে তারা ডিপো থেকে তেল সরবরাহ করতে গিয়েছিল এবং তারা বিকেল 5টার সময় আমাদের লাইভ চলাকালীনে ডিপোতে মানে এই স্টেশনে ফিলিং স্টেশনে যে তেলের যে গাড়ি সেটি এসেছিল। তারপরে তাদের যে মজুত যেখানে করে সেখানে মজুত করেছিল। এরপর থেকে আসলে তেল দেওয়া শুরু করেছে এবং যারা বাইকার এবং প্রাইভেট কার চালক রয়েছেন সবাই এখন তেল নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আসলে এই সিরিয়ালটা বেগুনবাড়ি পার হয়ে গিয়েছে, প্রায় কয়েক কিলোমিটার দূরে গিয়ে চলে গিয়েছিল এই সিরিয়ালটা। অবশেষে তারা কিন্তু তেল পাচ্ছে। যদি একটু জিজ্ঞেস করি, কতক্ষণ লাইনে ছিলেন? আমি সকাল 9:30টায় সিরিয়াল দিয়েছি আর কি, এখন পেলাম। জি তানিয়া, দেখছেন যে 9:30টায় কিন্তু তিনি সিরিয়াল দিয়েছে, এখন বাজে 6টারও বেশি, এখন আসলে তারা তেল পাচ্ছে। যদি আমার পাশে আরেকজন প্রাইভেট চালক রয়েছেন, সিরিয়াল দিয়েছিলেন কখন? কালকে রাত্রে 1টা বাজে। 1টা বাজে রাত্রে। কালকে রাত্রে 1টা বাজে। এখন তেল পাচ্ছে। কত টাকার পাবেন? এখন কত টাকা দিয়ে বলতে পারি না, মনে হয় 2400 টাকার মতো দিবে হয়তো। জি তানিয়া, আসলে যাকে ধরলাম একজন প্রাইভেট কার চালক, তিনি রাত 1টা বাজে এসেছিলেন, এখন বাজে 6টা, এখন তিনি তেল পাচ্ছেন। আপনাকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তানিয়া। আসলে যদিও সরকার বলছে যে আসলে তেলের সংকট নেই, জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে তেলের সংকট নেই, কিন্তু বাস্তব চিত্রই কিন্তু আসলে দেখছেন যে কত ঘন্টা অপেক্ষা করছেন চালকরা, প্রাইভেট কার এবং বাইকাররা। আসলে তারপরেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন। আরও একজন বাইকারকে যদি একটু ধরার চেষ্টা করি, আসলে কখন সিরিয়াল দিয়েছিলেন? সকাল কয়টায়? 6টা। এখন তেল পাচ্ছেন? জি তানিয়া, সকাল 6টায় কিন্তু এই বাইকার সিরিয়াল দিয়েছেন, এখন সন্ধ্যা 6টা, এখন তেল পাচ্ছেন। তার মানে 12 ঘন্টা পার হয়ে গেছে। এবং যারা এই যে আরো একজনের সাথে যদি একটু কথা বলি, একজন প্রাইভেট কার চালক। রাত্রের 1টায় আসছি। কখন? রাত্রের 1টায়। গতকাল রাত্রে 1টায় আসছি, আর এখন পাম্পে ঢুকতেছি। এখন হিসাব করেন কয় ঘন্টা হয়েছে। জি তানিয়া, আসলে প্রত্যেকজন চালকেরই কিন্তু মনে ক্ষোভ রয়েছে, কারণ কালকে রাত 1টায় কিন্তু তারা সিরিয়াল দিয়েছে, এখন সেই গাড়ি পাম্পে ঢুকছে। যদিও এই পাম্পে কিন্তু সকাল থেকে তেল ছিল না, ডিপো থেকে তারা তেল পেয়েছে, তেল এনেছে, তারপরেই কিন্তু তারা আসলে তেল এখন দিচ্ছেন, চালকরা পাচ্ছেন। সবাই খুব কাঙ্ক্ষিত, অনেক আশায় মানে। জি মুরব্বী, আসলে কখন সিরিয়াল দিয়েছিলেন? কখন সিরিয়াল দিয়ে? সকাল 9টায়। সকাল 9টায়। এখন পাবেন তেল? তেল পামু, আর কি পামু আল্লাহ জানে, জানি না। আপনি কখন সিরিয়াল দিয়েছিলেন? রাত 2টার দিকে। রাত 2টায়। এই যে এখন পাইতাছি তেল। জি তানিয়া, আসলে কেউ রাত 1টা, কেউ সকাল 9টা সিরিয়াল, এখন সন্ধ্যা 6টারও বেশি বাজে। এখন তেলের পাম্পের সামনে তাদের কাঙ্ক্ষিত গাড়ি এসেছে, তেল পাবে। কত টাকার পাবে এখনো কোনো নির্দিষ্ট নয়, তবে তাদের যে ঘন্টার পর ঘন্টা এই রাস্তার উপরে আসলে চলে গিয়েছে। তানি, এই ছিল রাজধানীর তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।